আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দূরে এবং নিকটে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন আমার ভাইরা, সবার প্রতি শুকরিয়া আদায় করেই আজকের আমাদের এই আয়োজন শুরু করছি। তা আজকের আমাদের আয়োজনে আসছে সুন্নাহটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি এবং এর গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তা প্রথম কথা হলো ভাইরা, সুন্নাতের গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন থেকে প্রথমে জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সিরিয়াল নং 4 নং সূরা সিরিয়ালে এবং সূরা নিসার আয়াত নং 80, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যেই ব্যক্তি আল্লাহ রাসূলের হুকুম মেনে মানলো, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহর হুকুম মানলো। ওমান তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী হিসেবে নিযুক্ত করি নাই। অর্থাৎ আপনার দায়িত্ব আপনি পৌঁছে দেন। আমি তো বললাম যে তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মেনে চলে। কাজে এটা থেকে বোঝা যায় কিভাবে আমাদের মানা উচিত ভাইরা। শুধু তাই নয়, কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় যেরকম এসেছে, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। কোরআনুল কারীম এটাও সিরিয়ালে 4 নং সূরা 8 নং সিরিয়ালে এটা 8, সূরায়ে আনফাল আয়াত নং 1। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো ভাইরা, আমরা তো মুমিন, আমরা মুসলমান। আমাদের দাবি, আমরা সব সময় দাবি করি আমরা মুমিন মুসলমান। তা আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাদের হুকুম মেনে চলো, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণজনক। আমরা এটাই বুঝলাম এখান থেকে। তো ভাইরা, শুধু এই আয়াতগুলি নয়, অসংখ্য আয়াত আছে। যেরকম অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং রাসূলের অনুগত্য করো, ওয়াউলিল আমরি মিনকুম, এবং নেতার অনুগত্য করো, যারা তোমাদের মধ্যে আদেশদাতা হিসাবে আছে, তাদের অনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন যে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নেতা তাদের অনুগত্য করো। আর কি করো? ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি হয়ে যায়, যেটা এরকম হবে না ওইরকম হবে, ইনি এক মত দিলেন উনি আরেক মত দিলেন, এরকম যখন সমস্যায় তোমরা পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। সুবহানাল্লাহ। তখন তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে বার্তায় দাও, গৌড়ায় দাও, সেদিকেই তোমরা ফিরে যাও। আল্লাহ এবং আল্লাহ রাসূল এই কাজটা কিভাবে করলেন, কোন তরিকায় করেছেন, তুমি সেই তরিকায় করো, আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ। ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, আর যদি তোমরা আখিরাত দিবসকে বিশ্বাস করে থাকো। ভাইরা, আমরা তো মুমিন মুসলমান, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতকে বিশ্বাস করেছি, আমরা কালিমার মধ্যে পড়েছি, সব কিছুতে আমরা বিশ্বাস করেছি। কাজেই আমরা প্রকৃত মুমিন তখনই হব
যখন আল্লাহর কথাগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করব, তখনই আমরা প্রকৃত মুমিন হব। আর যদি আয়াতগুলো আমরা অস্বীকার করি, তাহলে তো ইমানদার মুমিন মুসলমান তো আমরা থাকতে পারি না ভাইরা। কাজেই শুধু একটা দুইটা আয়াত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারে, অনুসরণের ব্যাপারে একটা দুইটা আয়াত নয় ভাইরা। এই আয়াতটাও এসেছে সূরা নেসার সিরিয়ালের 4 আয়াত নং 59। এখানে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। শুধু তাই নয় ভাইরা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। উসওয়াতুন হাসানাহ। সুতরাং লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহ ও শেষ দিবসে আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য, অর্থাৎ তাদের জন্য এটা শিক্ষণীয়। সুবহানাল্লাহ। এটা সিরিয়াল অনুযায়ী কোরআন শরীফের 33 নং সূরা, সূরা আহজাবের আয়াত নং 21। আমার ভাইরা, আমাদের জন্য উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার চরিত্রই আমাদের জন্য সব বিষয়ে মেনে নিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। কাজেই আমরা রাসূলের অনুকরণ করা শিখি ভাইরা। শুধু তাই নয়, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াতে কারিম দিয়ে আমরা আজকে শুরু করেছি, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুকরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপসমূহকে আল্লাহ তাআলা মুছে দিবে, ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এই যে আয়াতে কারিমা আমরা পড়লাম, এর পরের আয়াতে আবার আল্লাহ তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আবার বলছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি কোনো ব্যক্তি ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা, জেনে রাখো, লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে কখনো ভালোবাসেন না। ভাইরা, যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আয়াতকে অস্বীকার করে, নবীজির সুন্নাহকে এভাবে ডাইরেক্ট কোরআনে আসার পরেও যারা অস্বীকার করে, তারা তো মুমিন মুসলমান দাবি করলেও প্রকৃতপক্ষে তারা থাকতে পারে না ভাইরা। সুতরাং আমাদের এই আয়াতগুলো আমাদের অবশ্যই মেনে নেওয়া উচিত, কারণ যেখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না, শুধু তাই নয়, আমরা আরেকটা আয়াত পড়লে আরও স্পষ্ট হয়ে যাব ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। এটা সিরিয়াল অনুযায়ী 4 সূরা নূর আয়াত নং 63। এখানে আল্লাহ তাআলা বলেছেন, যারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের মুখালাফাত বা ব্যতিক্রম করে, তারা যেন সতর্ক হয়। কারা সতর্ক হয়? যারা রাসূলের আনুগত্য করা থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা বলছেন তারা যেন সতর্ক হয়। কোন বিষয়ে? দেখেন ভাইরা, কোন বিষয়ে সতর্ক হয়? তাদের উপর বিপর্যয় আপতিত হবে। 1 নাম্বার, তাদের উপরে কি আসবে? বিপর্যয়, ধ্বংস আপতিত হবে, আল্লাহ বলছেন। অথবা আও ইউআযিবুহুম আযাবুন আলীম, অথবা কঠিন কোন শাস্তি তাদের উপরে আপতিত হবে। তারপর ভাইরা, আল্লাহ তাআলার বাণী কত শক্ত দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যদি আপনি না করেন, স্বয়ং আল্লাহর অনুকরণ অর্থাৎ আল্লাহর কথা যদি, আদেশ যদি না মানেন, তাহলে কত বড় কঠিন কথা যে আল্লাহ তাআলা বলছেন যে কঠিন শাস্তি তাদের উপর আপতিত হবে। তা ভাইরা, আমরা এই শাস্তির দিকে লক্ষ্য রেখে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআন অনুযায়ী জীবন গড়ব। শুধু তাই না, এখন আসলে সংক্ষিপ্ত বিষয়, ওয়াজ মাহফিলে হলে অনেক সময় দীর্ঘ করতে পারি,
সংক্ষিপ্ত বিষয়, বেশি লম্বা করাও যাচ্ছে না, সেরে দেব। এতক্ষণ আমরা কোরআন থেকে শুনলাম, এখন আসুন দুই একটা হাদিস শুনে আমরা শেষ করে দেব। তা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, মান আকালা তাইয়িবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। মান আকালা তাইয়িবা, কোনো ব্যক্তি যদি হালাল খাবার খায়, ওয়া আমিলা ফি সুন্নতি, আর সুন্নাতের উপরে আমল করে, সুন্নাত অনুযায়ী আমল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোন কাজ কিভাবে করেছেন সেইভাবে যদি করার চেষ্টা করে, নবীজি বলেছেন ওয়া আমিলা ফি সুন্নতি, সুন্নাতের উপরে যদি আমল করে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, এবং মানুষ তার ব্যবহারে কষ্ট না পায়, ওই লোকটা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহি বিহামদি। সুনানে তিরমিজি সহ আরও অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। তা ভাইরা, শুধু এটাই না, আরও এসেছে, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সাবর লিল মুতামাসসিক ফিহিন্না ইয়াউমাইযিন বিমা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। সার কথা বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে আসছে, কি বলে, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সাবর, ধৈর্যের সময়। ও আমার সাহাবীরা, তোমরা যারা যেই কাজগুলো যেভাবে করতেছো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, অতীত যখন এসে যাবে, ভবিষ্যতে যখন, কি বলে, যখন আমার উম্মতের ভিতরে কঠিন পরিস্থিতি চলবে, তখন যদি আমার উম্মতেরা তোমাদের মতো হুবহু এই কাজগুলো এই সুন্নাহ অনুযায়ী করে, তাহলে তোমাদের মতো 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা, আপনি যদি সুন্নাহ অনুযায়ী আমল করেন, 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরও এসেছে হাদিসের মধ্যে, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া সুন্নতি, কোনো ব্যক্তি যদি আমার সুন্নাতকে জীবিত করার জন্য পালন করে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষ জানবে শুনবে এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ পালন করে, মান আহইয়া সুন্নতি, পূর্ণ জীবন দানের জন্য, ফাকাদ আহাব্বানি, সেই লোকটা যেন আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। কাজেই ভাইরা, বিভিন্ন হাদিস থেকে, এই যে হাদিসটা আমরা পড়লাম, সুনানে তিরমিজি কিতাবুল ইলম হাদিস নং 2602, এরকম করে করে আমরা যে রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ভাইরা, আরেকটা অনুরোধ আপনাদের, সেটা হচ্ছে এই সুন্নাহর কথাগুলো অন্য ভাইকে যদি আপনি জানাতে পারেন, আপনার দাওয়াতে যদি 5টা ভাইও জানতে পারে, সেটাই আপনার কল্যাণময় হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যতটুকু জানা যায়, এটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনি মারা গেলেও আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কাজে আমরা এই আমলগুলো করার জন্য সবাই শেয়ার করে দেব, পরস্পর বন্ধু বান্ধবকে জানানোর চেষ্টা করব, আর সুন্নাহর কথা জানার জন্য আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে এই মাসের গুরুত্ব, রবিউল আউয়ালের মাস সম্পর্কে এবং এর সুন্নাহ কাজ কি এবং করণীয় বর্জনীয় সুন্নাতের বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।